ঢাকার আকাশে আজ মেঘের ঘনঘটা। বিমানঘাটির রানওয়েতে যখন বৃষ্টির প্রথম ছোঁয়া পড়ছে, ঠিক তখনই 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির রাইসিনা হিলে সাউথ ব্লকের ভূগর্ভস্থ ওয়ার রুমে নেমে এসেছে একরকম গা ছমছমে নিস্তব্ধতা। বিশাল ডিজিটাল স্ক্রিনে ভেসে আছে দক্ষিণ এশিয়ার মানচিত্র, কিন্তু ভারতের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্তাদের চোখ স্থির হয়ে আছে একটাই বিন্দুতে, বাংলাদেশ। কেন এই উদ্বেগ? উত্তর জানতে হলে আপনাকে থাকতে হবে শেষ পর্যন্ত, কারণ এই গল্পের শেষে যা আসছে তা রাতারাতি বদলে দিতে পারে পুরো উপমহাদেশের ক্ষমতার সমীকরণ। দক্ষিণ এশিয়ার আকাশে শুরু হয়েছে এক নতুন নিঃশব্দ শক্তির খেলা। একদিকে নিজেকে আঞ্চলিক পরাশক্তি ভাবা ভারত, অন্যদিকে দ্রুত সামরিক ও অর্থনৈতিক আধুনিকায়নের পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ। এমন এক স্নায়ুক্ষয়ী মুহূর্তে যখন দুই দেশের মধ্যে তৈরি হয়েছে এক অদৃশ্য মনস্তাত্ত্বিক প্রাচীর, তখনই ঢাকার হাতে আসতে চলেছে এমন এক মারণাস্ত্র যা এক নিমেষে পাল্টে দিতে পারে পুরো অঞ্চলের কৌশলগত হিসাব নিকাশ। এটা শুধু কিছু নতুন যুদ্ধবিমান কেনার খবর নয়, এটা ভূ রাজনীতির দাবার বোর্ডে এক মোক্ষম চেকমেট। প্রায় $2.2 বিলিয়ন এই মেগা প্রতিরক্ষা চুক্তি স্পষ্ট জানিয়ে দিচ্ছে ঢাকা এখন আর কারো ছায়াতলে থাকতে রাজি নয়। দিল্লির কূটনৈতিক ও সামরিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা, বলা ভালো রীতিমতো অস্থিরতা। প্রশ্ন একটাই, বাংলাদেশের এই নতুন আকাশ শক্তি কি ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গা শিলিগুড়ি করিডোরের ওপর অমোঘ চাপ তৈরি করবে, নাকি এটা আরও বড় এক কৌশলগত পরিকল্পনার একটা অংশ মাত্র? যে কোনো দেশের সার্বভৌমত্ব আর সামুদ্রিক নিরাপত্তা রক্ষার প্রথম শর্তই হল একটা নিশ্চিদ্র শক্তিশালী আকাশ সীমা। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বহরে তাকালে দেখা যায় পুরনো প্রজন্মের যুদ্ধবিমান আর হাতে গোনা কয়েকটি আধুনিক জেট। আজকের আকাশ যুদ্ধে এসব দিয়ে প্রতিপক্ষের অত্যাধুনিক প্রযুক্তির মোকাবিলা করা প্রায় অসম্ভব। আকাশ সীমার সার্বভৌমত্ব আর বঙ্গোপসাগরের বিশাল ব্লু ইকোনমির নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীতে দরকার ছিল নতুন রক্ত। আর সেই প্রয়োজন মেটাতে ঢাকা বেছে নিয়েছে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টি রোল ফাইটার জেট, যার নাম J-10C। কিন্তু সংখ্যাটা তো মুখে বলা সহজ, 25,000 কোটি টাকার কাছাকাছি। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই সময়ে এত বিপুল অঙ্কের অর্থ কি বাংলাদেশের অর্থনীতিতে চাপ ফেলবে না? ঠিক এখানেই লুকিয়ে আছে এই চুক্তির আসল চমক। চুক্তির অর্থ পরিশোধ হবে আগামী 10 বছরের সহজ কিস্তিতে, ফলে জাতীয় রাজস্ব বা বৈদেশিক মুদ্রার রিজার্ভে তাৎক্ষণিক কোনো বড় ধাক্কা লাগবে না। অর্থনীতিকে নিরাপদ রেখে সামরিক বাহিনীকে আধুনিক করার এই সুযোগ বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজে লাগিয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, এই প্যাকেজে শুধু যুদ্ধবিমান আসছে না, সঙ্গে আসছে লজিস্টিক সাপোর্ট, পাইলট ও ক্রুদের অত্যাধুনিক প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ গ্যারান্টি আর উন্নত যুদ্ধাস্ত্র সরবরাহ। লক্ষ্য একটাই, বাংলাদেশ বিমান বাহিনীকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করে তোলা। বিশ্লেষকদের ধারণা, এই মেগা প্যাকেজ দুই দেশের সামরিক সম্পর্ককে আরও গভীর আর দীর্ঘস্থায়ী করবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই J-10C ঠিক কতটা ভয়ঙ্কর? কেন এই একটা মেশিনকে ঘিরে দক্ষিণ এশিয়ার আকাশে তৈরি হয়েছে এত উত্তেজনা? এর উত্তর খুঁজতে আমাদের একটু গভীরে যেতে হবে। J-10C মূলত একটা চতুর্থ প্রজন্মের আধুনিকায়িত মাল্টিরোল যুদ্ধবিমান, যা একসাথে আকাশ যুদ্ধ এবং ভূমি বা সমুদ্রে হামলার সক্ষমতা ধরে রাখে। সময়টা ফিরে যায় 2025 সালের মে মাসে। ভারত পাকিস্তান সীমান্তে এবং আকাশ সীমায় সংঘটিত হয়েছিল এক সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ আকাশ যুদ্ধ। সেই লড়াইয়ে পাকিস্তান বিমান বাহিনী এই একই J-10C জেট ব্যবহার করে ভারতের শক্তিশালী যুদ্ধবিমানগুলির বিপক্ষে যে কার্যকারিতা দেখাইছিল তা পুরো বিশ্বকে অবাক করে দেয়। তারপর থেকেই এই বিমানের প্রতি বৈশ্বিক আগ্রহ, বিশেষত বাংলাদেশের আগ্রহ বহু গুণ বেড়ে যায়। এই বিমানের শক্তি আসলে কোথায়? প্রথমত, এর রাডার। এটি অত্যন্ত শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যানিং রাডারে সজ্জিত, যা একসাথে বহু দূরের একাধিক লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে এবং শত্রুপক্ষের যে কোনো ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধেও সমান কার্যকর। অর্থাৎ শত্রু চাইলেও এর রাডার নিষ্ক্রিয় করতে পারবে না। দ্বিতীয়ত, এর মারণাস্ত্র। এটি দূরপাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম, যার রেঞ্জ এতই বেশি যে শত্রুর বিমান চোখে দেখা যাওয়ার অনেক আগেই রাডারে লক করে আকাশেই ধ্বংস করে দেওয়া সম্ভব।
তৃতীয়ত, এর নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা। উন্নত ডেটা লিঙ্ক আর আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে এটি যুদ্ধক্ষেত্রে অন্য বিমান, গ্রাউন্ড স্টেশন আর রাডারের সাথে নিখুঁত সমন্বয় গড়ে তুলতে পারে। এটা শুধু একটা যুদ্ধ বিমান নয়, এটা আকাশে ভাসমান একটা আস্ত কমান্ড সেন্টার। বাংলাদেশের জন্য এর সবচেয়ে বড় গুরুত্ব হল এই J-10C দেশের আকাশসীমা প্রতিরক্ষার একদম মূল স্তম্ভ হয়ে উঠবে। শত্রু বিমান ধরা পড়ার সাথে সাথে দূর পাল্লায় তা চিহ্নিত করে প্রতিরোধ গড়ার সক্ষমতা দেবে। এতদিন পুরনো প্রজন্মের বিমান নিয়ে যেখানে বাংলাদেশ বিমান বাহিনী মূলত প্রতিরক্ষামূলক ভূমিকায় সীমাবদ্ধ ছিল, J-10C আসার পর তারা প্রথমবার আঞ্চলিক আকাশ ভারসাম্যে সক্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি শক্তি হয়ে উঠবে। এই ক্ষমতাকে যখন আমরা ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা শিলিগুড়ি করিডোরের প্রেক্ষাপটে বিশ্লেষণ করি, তখনই বুঝতে পারি কেন সাউথ ব্লক আজ রাতে ঘুম হারাম করে বসে আছে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সংযোগের একমাত্র স্থলপথেই করিডোর। মাত্র 22 কিলোমিটার চওড়া এক অতি সরু ভূখণ্ড। যদি বাংলাদেশ তার উত্তরের বিমান ঘাঁটিগুলো থেকে এই J-10C ওড়ায়, তাহলে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই বিমান শিলিগুড়ি করিডোরের আকাশসীমায় পৌঁছে যেতে সক্ষম। এই একটা সম্ভাবনাই যুদ্ধ বা চরম উত্তেজনার সময় ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলের আকাশ যোগাযোগ আর সামরিক সাপ্লাই চেইনকে আক্ষরিক অর্থে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। ভারতের দীর্ঘদিনের অহংকার ছিল তার বিমান বাহিনীর একচ্ছত্র আধিপত্য, কিন্তু এই একটা চুক্তি সেই আধিপত্যের পথে তুলে দিয়েছে এক বিশাল দুর্ভেদ্য দেওয়াল। এই চুক্তির সময়টাও ইতিহাসের পাতায় আলাদা এক অধ্যায় হয়ে থাকবে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে নেমে এসেছিল এক অভূতপূর্ব শীতলতা। দীর্ঘ 1.5 দশক ধরে দিল্লির প্রতিটি কথায় সায় দেওয়া এক সরকার পেয়েছিল ভারত, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর সেই সমীকরণ সম্পূর্ণ উল্টে যায়। ট্রানজিট, সীমান্ত বাণিজ্য, নদীর পানি বন্টন আর সীমান্ত ব্যবস্থাপনার মতো স্পর্শকাতর ইস্যুতে যখন দুই দেশের মধ্যে গভীর কূটনৈতিক দূরত্ব তৈরি হয়েছে, ঠিক তখনই স্বাক্ষরিত হলো চীনের সঙ্গে এই মেগা চুক্তি। দিল্লির কট্টরপন্থী বিশ্লেষক আর ভারতীয় মিডিয়া এটাকে বেজিংয়ের দিকে ঢাকার ঝুঁকে পড়া হিসেবে প্রচার করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের নীতি নির্ধারকরা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন এটা কোনো পক্ষপাত নয়, এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত। আমাদের আকাশসীমা রক্ষার জন্য আধুনিক যুদ্ধবিমান দরকার ছিল। যারা সবচেয়ে ভালো প্রস্তাব দিয়েছে আমরা তাদের কাছ থেকে কিনেছি। এখানে অন্য কোনো দেশের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঢাকা প্রমাণ করে দিয়েছে তারা আর কোনো আঞ্চলিক শক্তির ছায়াতলে আজ্ঞাবাহ রাষ্ট্র হয়ে থাকতে রাজি নয়। রাত শেষ হয়ে আসছে। কুর্মিটোলার আকাশে মেঘ কেটে গিয়ে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। হয়তো খুব বেশি দিন বাকি নেই যেদিন এই রানওয়েতে প্রথমবার J-10C এর চাকা মাটি স্পর্শ করবে। সেদিনের সেই শব্দ শুধু ঢাকার বাতাসকেই কাঁপাবে না, তার প্রতিধ্বনি পৌঁছে যাবে নয়াদিল্লি থেকে বেইজিং পর্যন্ত। ক্ষমতার দাবার বোর্ডে ভারসাম্য আর একতরফা নেই। যে দেশটাকে এতদিন তুচ্ছ ভাবা হতো, তার আকাশ আজ এক নতুন শক্তির ছায়ায় ঢাকা পড়তে চলেছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, দক্ষিণ এশিয়ার আকাশে এই নতুন স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত জিতবে কে? ভারত কি তার প্রভাব ফিরে পেতে নতুন কোনো চাল দেবে, নাকি নীরবে পিছু হটতে বাধ্য হবে? এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে সামনের দিনগুলোতেই। আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর এই চ্যানেলে যদি এমন আরও বিশ্লেষণ দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন, কারণ এই গল্পের পরের অধ্যায় আসছে খুব দ্রুতই।